যাত্রা হচ্ছে লোকালে। আমি যাবো আজকে মাঝি। হাওড়া এসে নামলাম, এবারে আমি স্টেশনে গিয়ে টিকিট কেটে আজ আমতা লোকাল ধরে মাজু রামকৃষ্ণ আশ্রমে যাব। চলুন রামকৃষ্ণ আশ্রম আপনাদের দেখায়। আমতা লোকাল 15 নম্বরে দিয়েছে, এখনও ছাড়িনি। তা আমার আজকের গন্তব্যস্থল হলো মাজু রামকৃষ্ণ আশ্রমে নিয়ে যাব। চলুন, 8:40 লোকাল, এখনও 9:15 হয়ে গেল, এখনও ছাড়িনি। বন্ধু, আজকের আমি যাব মাজু, হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে। এখানে আপনাদের দেখাবো মাজু নিয়ে গিয়ে। এখনো 8:40 লোকাল, 9:15 হয়ে গেছে, ছাড়িনি। 15 নম্বর থেকে ছাড়বে। এই হাওড়া থেকে আমতা লোকাল 9:25 ছাড়লো, 8:40 লোকাল। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মাজু। মাজুতে নিয়ে গিয়ে আপনার রামকৃষ্ণ আশ্রম দেখাবো। বন্ধু, আজ আমি আপনাদের মাজু রামকৃষ্ণ মিশন আশ্রমে নিয়ে যাচ্ছি। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে মাজু স্টেশন। সেখান থেকে যাব মাজু স্টেশন থেকে বাঁদিকে হয়ে অটো বা টোটো করে রামকৃষ্ণ আশ্রমে আপনাদের নিয়ে যাব। এই হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখুন। ট্রেন ছেড়ে দিয়েছে, আপনাদের নিয়ে যাচ্ছি। 9:25 ট্রেন ছাড়লো, 8:40 ট্রেন। এই মাজু স্টেশনে এখন ঢুকলো, এবারে আপনাদের নিয়ে যাব আজকে মাজু। এই হলো মাজু স্টেশন, এবারে নিয়ে যাব আপনাদের রামকৃষ্ণ সারদা আশ্রমে। যে ট্রেনে এসেছিলাম চলে যাচ্ছে ট্রেন। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখুন কত সুন্দর, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর ট্রেন থেকে নেবে এই যে মাজু টিকিট ঘর আছে, আপনার বাঁদিক দিয়ে গিয়ে যেতে হবে। চলুন, এই টিকিট ঘরের এখান থেকে নিয়ে যাচ্ছি। এই মাজু স্টেশন থেকে নেবে টোটো করে, একা যেহেতু 15 টাকা ভাড়া দিয়ে রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ সারদা আশ্রমে যাচ্ছি। আপনারা এই স্টেশন থেকে বেরিয়ে, হাত দিয়ে বেরিয়ে উপায় হেঁটে টোটো ধরবেন। এই হচ্ছে যাওয়ার পথ। এই মাজু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও সারদা মঠ, এটা মধ্য মাজু, হাওড়ায় স্থাপিত, 2023-এ হয়েছে। চলুন আজকের আপনাদের মাজু রামকৃষ্ণ মঠ। এখন দোকানগুলো সব বন্ধ আছে। এই
হলো প্রবেশ পথ। চলুন ঢুকে আপনাদের এই মঠে আজকে নিয়ে যাই। আচ্ছা, এইগুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এখানে দেখুন কত সুন্দর। বলে দেখুন, এই হচ্ছে দেখুন বাগান কত সুন্দর সাজিয়েছে, এবং এখানে দেখুন পেন্টিং করে ওয়ালে কত সুন্দর কালিয়া দমন তুলে ধরেছে। এসব আঁকা ছবি দেখুন, মানে কত পরিপুষ্ট করে তুলে ধরেছে পেন্টিং করে। মানে এই গ্রাম্য পরিবেশে আপনারা যদি এইখানে এই রামকৃষ্ণ সারদা মঠে আসেন, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এটা 1 বছর হলো চালু হয়েছে। আপনি দেখুন পেন্টিংয়ের কাজগুলো দেখুন কিভাবে পরিপুষ্ট করে তুলে ধরেছে। তারপর দেখুন এখানে আপনার একখানা রামকৃষ্ণদেব সারদামণি বসে রয়েছে, সেটাও তুলে ধরেছে। তারপর আপনার মা দুর্গা কত পেন্টিং করে তুলে ধরেছে। আপনারা এখানে এলে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর ভাবে এই পেন্টিং করে এনারা তুলে ধরেছে। এখনো বাগানের কাজ, মানে আমার মুখে মানে কোনো সেরকম ভালোভাবে মানে ভাষা পাচ্ছি না, এত সুন্দরভাবে এইভাবে বাগান কি সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছে। দেখুন পেন্টিং করে কত সুন্দরভাবে পেন্টিং করে তুলে ধরেছে। আমি পুরোটা আপনাদের দেখাবো আমার চ্যানেলের দ্বারা, আপনারা দেখবেন, আবার এখানে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। এত সুন্দর ওয়াল পেন্টিং করে কি সুন্দরভাবে তুলে ধরেছে। আমি মোটামুটি যতটুকু পুরো পেন্টিং করে এবং ঢোকার মুখটাও আপনাদের দেখিয়েছি। দেখুন দেখুন মা সারদা ঢোকার মুখেই পেয়ে যাচ্ছেন বাণী, জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পারে না জগৎকে। আবার এদিকে দেখুন রামকৃষ্ণ দেবের বাণী সমেত মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ ক্ষতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বিধা, কি সুন্দর তুলে ধরেছে। এখানে এই রামকৃষ্ণ সারদা মঠে এটা হচ্ছে গেস্ট হাউস। এখানে আপনারা আগে থেকে যদি জানান তাহলে ফোন নাম্বারও দিয়ে দেবো, সেই ফোনে যোগাযোগ করে নেবেন। দেখুন কিভাবে থাকার ব্যবস্থা। এখানে এই দেখুন রান্না করার জায়গা, তারপর এইটা হচ্ছে গেস্ট রুম, এইখানে থাকার ব্যবস্থা কত সুন্দর। আপনার খাট বিছানা এরা পেতে দেবে এইসব। এই দেখুন খাট বিছানা সব তৈরি আছে নতুন, কত সুন্দর। এরপর আপনারা এখানকার বাথরুমটাও দেখিয়ে দিই। দেখুন এখানে ওয়েস্টার্ন বাথরুম, মানে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডের নয়, কত সুন্দর আপনারা দেখুন। তাই আমি বলবো আপনারা যদি আসেন এখানে ফোন করে দেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তাহলে যোগাযোগ করবেন, এখানে 1 রাত 2 রাত কাটাতে পারবেন। আচ্ছা, এখানে ঢোকার মুখেই আপনি যদি যে বয়স্ক লোক বা যারা আসবে এই বাথরুম পেয়ে যাবেন। দেখুন বাথরুমও দেখিয়ে দিলাম। এই প্রবেশের মুখে মঠের প্রবেশের পথে দেখুন এই হলো প্রবেশ পথ। তারপরেই দেখুন প্রবেশ পথেই আপনারা কত সুন্দর পেয়ে যাচ্ছেন ওয়ালে পেন্টিং করা, মানে কত সুন্দরভাবে এনারা এই পেন্টিং করেছে যে মানে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে পেন্টিং করে, মানে আমার কি বলবো, বলার মতন নয়। দেখুন পেন্টিংগুলো দেখুন। তারপরে এখানে এসে আপনারা আবার পেয়ে যাচ্ছেন মঠের
খোলার সময় বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আর মঠে শীতকাল হচ্ছে 4টে থেকে 7টা। এই হলো প্রবেশ পথ। চলুন প্রবেশ পথে আপনাদের নিয়ে যাই। ওরে বাবা, প্রবেশ পথ দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে। এই হলো জুতো রাখার জায়গা। আপনারা জুতো রাখার জায়গাটা দেখে নিন। এখানে জুতো রাখবেন, এসে জুতো রাখার জায়গাও দেখিয়ে দিলাম আপনাদের। তারপর মঠে যদি বাচ্চারা আসে, এটা স্লিপ চড়তে পারবে বাচ্চারা এসে। তারপর এখানে বাগান কত সুন্দরভাবে করে তুলেছে দেখুন। তারপর আপনার এখানে ফোয়ারারও ব্যবস্থা রয়েছে। এখন যেহেতু আমি দিনের বেলায় এসছি, সেহেতু আমি তারপরে আপনাদের আমি এক এক করে সব ঘুরে ঘুরে দেখাবো। এবারে আমি মঠের মঠের ভেতরে নিয়ে যাচ্ছি। আশ্রম মন্দিরে ঢোকার মুখেই আপনি দেখবেন প্রথমেই ওপরে আছে বাবা ভোলানাথ, মানে একদম কৈলাসে বসে রয়েছে। সেই দৃশ্যটাকে তুলে ধরেছে এখানে কি সুন্দরভাবে। তারপরে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠে যাবেন। উঠে গিয়ে মন্দির আপনারা রামকৃষ্ণদেব, সারদামণি এবং স্বামী বিবেকানন্দকে দর্শন করবেন। যেহেতু আসতে আমার দেরি হয়েছে, সকালবেলা আরেকটু এলে আমি আপনাদের পূজাটা দেখাতে পারতাম। তা এখানে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা মঠ। দেখুন 1430 সালে প্রতিষ্ঠা করেছে বাবলু মণ্ডল, 31শে আগস্ট 2023-এ। চলুন মঠের আপনাদের দর্শন করাই। হচ্ছে রামকৃষ্ণদেব, তারপরে ডান দিকে রয়েছে মা সারদা, আর বাঁ দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ। আর তার উপরে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মা ভবতারিণী, মানে এত সুন্দরভাবে। আর এই মঠের মন্দির শ্বেত পাথরে দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে, মানে তারপরে পেছনে বড় বড় ফুলদানি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে। তারপর সকালবেলা আমার আসতে দেরি হয়েছে, সকালবেলা এখানে আপনার প্রসাদ দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি একটু দেরি করে এসেছি। আপনাদের এই পুজোটা যদি দেখাতে পারতাম ভালো হতো। যাক, আমি যতটুকু আবার পরে এসে হয়তো সময় করে আপনাদের দেখাবো। আমি এসছি এখন, দেখুন দর্শন করুন। মা ভবতারিণীকে ফুটিয়ে তুলেছে। তারপর রামকৃষ্ণদেব মধ্যিখানে, তারপরে আছে ডান দিকে বাঁ দিকে আছে মা সারদা, আর ডান দিকে আছে স্বামী বিবেকানন্দ। জয় স্বামী বিবেকানন্দ। এরপরে এই মন্দিরে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। মন্দিরটাকে এত সুন্দরভাবে করেছে এখানে, মানে মন্দিরটাকে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। এরকম ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। মন্দিরটাকে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। এবং এখানে দেখুন স্বামী বিবেকানন্দর বাণী সব তুলে ধরেছে। তারপর আপনার এখানে মা সারদার বাণী তুলে ধরেছে। তারপর মা সারদার বাণী তুলে ধরেছে দেখুন। তারপর এখানে রামকৃষ্ণদেব এবং সারদামণির ওপরে একটা ছবি তুলে ধরেছে মন্দিরে। তারপরে মন্দিরে ঢোকার মুখে কত সুন্দরভাবে পেন্টিং করে তুলে ধরেছে দেখুন। মানে এই মন্দির এত সুন্দরভাবে শ্বেতপাথর দিয়ে গড়ে তুলেছে, আমার মুখে কোনো ভাষা নেই। এই যে মূর্তিগুলো, এগুলো রাজস্থান থেকে তৈরি করে এনেছে। জয় মা সারদা, জয় রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এই মন্দিরে এসে মানে বাইরে কি গরম, খুব
কিন্তু নাট মন্দিরে এসে আপনারা যদি বিশ্রাম নেন, এত ঠান্ডা লাগছে, মানে কি সুন্দর লাগছে। এরপর ইনি হচ্ছে লালটু মণ্ডল, ইনি হচ্ছে লালটু মণ্ডল হচ্ছে বাবলুবাবুর ছেলে, আর ইনি হচ্ছে স্বর্গীয় অঞ্জনা মণ্ডল ওয়াইফ। দেখুন এখানে ওনাদের অল্প বয়সে ছেলে হয়ে গিয়েছে বাবলুবাবু, আর এখানে হচ্ছে তার পিতা আর মাতা, বাবলুবাবুর পিতা আর মাতা। বাবলুবাবু এই উদ্দেশ্যেই আমার যতদূর মনে হয় ছেলে ওয়াইফ চলে যাওয়ার পর তিনি রামকৃষ্ণ একটা মঠ গড়ে তুলেছেন। বাবলুবাবুকে ধন্যবাদ দিতে হবে এর জন্য। আচ্ছা মা, হ্যাঁ এই দেখুন এখানে কি সুন্দরভাবে কত গাছগাছালি দিয়ে ফুলের গাছ বাগান করে কি সুন্দরভাবে তুলে ধরেছে। মানে এখানে এসে আপনাদের এখানে এসে কত সুন্দর বাগান পেয়ে যাবে। তারপরে আপনারা এখানে বসে ওয়েট করতেও পারবেন, বসারও জায়গা কত সুন্দর করে দিয়েছে। তারপর বাচ্চারা এখানে দোলনা আছে, দোলনাও খেতে পারবে। কি সুন্দরভাবে এ করেছে দেখুন, তুলে ধরেছে। তারপর দেখুন এখানে আপনার একটা জলাশয় করেছে, জলাশয়ে একটা পদ্ম ফুলের ওপরে ফোয়ারা করেছে, ফোয়ারা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। তারপরে এখানে মানে কত সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে তুলেছে। তারপর দেখুন এখানে আপনার ময়ূরের সঙ্গে যে পাখি একটা তুলে ধরেছে বাগানের এতে, কত সুন্দরভাবে। এই মাঝু রামকৃষ্ণ সারদা মঠে না এলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এখানে চলে আসবেন, কিভাবে আসতে হয় সেটাও আমি বলে দিয়েছি। আর গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে তুলে ধরেছে আপনার এই মঠে। তারপরে দেখুন মানে বলার মতন নয়। এই যে তারপরে মঠের মন্দিরের চূড়া কত সুন্দরভাবে করে তুলেছে আপনার। তা আমি মানে আমার মুখে কোনো নেই, ভাষা নেই যে কিভাবে বলবো। তারপরে এই জলাশয় এসে আপনারা পাও ধুয়ে নিতে পারেন। কি স্বচ্ছ জল দেখুন, এই জলও কত স্বচ্ছ দেখুন। আর কত সুন্দরভাবে গাছগাছালি দিয়ে পুরো এই মঠটাকে করে তুলেছে। অনেক জায়গা নিয়ে উনি এই মঠ করে তুলেছেন। এখানেও একটা বসার জায়গা রয়েছে দেখুন, কত সুন্দরভাবে নতুন শুরু হয়েছে। আস্তে আস্তে এর আরও লোকে জানতে পারলে তারপর এখানে লোকে আসবে। এখানে আপনার বাথরুম পায়খানাও রয়েছে, কোনো অসুবিধা নেই, আমি সব দেখিয়ে দিয়েছি। এই মঠে সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে। এ হচ্ছে বিবাহ ভবন এনাদের, মানে এই মঠে আপনারা যে সামাজিক অনুষ্ঠান সেগুলো হয়ে থাকে। এখানে আপনার লালটু মণ্ডলের আছে, তারপরে নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, নজরুল, মা কালী বিবাহ অনুষ্ঠান হয় এখানে। বিবাহ অনুষ্ঠান হয়, কত সুন্দর জায়গা। মানে যে অনুষ্ঠান ভবনের নাম হচ্ছে চেনা অঞ্জনা।
চেনা অঞ্জনা হচ্ছে এই এখানে অনুষ্ঠান, কোনো বিবাহ ভবন বা নাম দিয়েছে চেনা অঞ্জনা অনুষ্ঠান ভবনও এখানে হয়। এখানে আপনারা আসবেন, যদি আপনাদের কোনো অনুষ্ঠান করতে হয় এখানে যোগাযোগ করবেন। এই হলো এখানকার হল রুম, দেখুন বন্ধ আছে এখন, আমি বাইরে থেকে তুলে দেখালাম। এখানে হাত ধোয়ারও ব্যবস্থা আছে, সবে শুরু হয়েছে, আস্তে আস্তে আরও যত পাবলিসিটি হবে লোক জানতে পারবে। এখানে ভোগের ব্যবস্থা আছে, আপনারা আগে থেকে জানিয়ে দেবেন, অনুষ্ঠান হলে তখন ভোগ আপনারা পেয়ে যাবেন। তা বন্ধু, আপনাদের আজকের মাজু রামকৃষ্ণ সারদা মঠে এনেছি, আপনাদের মোটামুটি অনেক কিছুই দেখালাম। তা আমি এই মন্দিরের যে দেখাশোনা করেন মানে কেয়ারটেকার, উনি বলছেন এখানে বছরে কল্পতরু উৎসবটাই খুব বড় করে ধুমধাম করে হয় এবং এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 2023, আপনার এখানে হচ্ছে 31শে আগস্ট, মানে 1 বছর পূর্ণ হয়েছে। তা আমি চাইবো আপনারা এই মাজু হচ্ছে রামকৃষ্ণ এবং সারদা মঠে আসবেন। গ্রাম্য পরিবেশে খুব সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। আর এখানে এসে আপনারা ভালোভাবে একটা দিন 2 দিন কাটাতে পারেন এবং আগে থেকে বাবলুবাবুর নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন, আসবেন, খুব ভালো লাগবে। আর এখানকার কেয়ারটেকার দাদাও আমাকে বলেছে এখানে আগে থেকে জানিয়ে দিলে খুবই ভালো হয়। তাই আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক লোকেরা এগুলো দেখতে পারে, যারা বাইরে এখনও বেরোতে পারে না। আর যারা আমার এইটা মানে এখনও সাবস্ক্রাইব করেনি, যদি পেয়ে থাকে অল বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো মন্দির মঠ মেলা বানাবো তখনই আপনারা পেয়ে যাবেন। তা আমি জয় রামকৃষ্ণ দেব, জয় সারদামণি, জয় বিবেকানন্দ বলে আমি এবারে এখানকার যে কেয়ারটেকার আছে ওনাকে আমি কিছু প্রশ্ন করব। দাদা আপনার নাম? তরুণ মণ্ডল। তরুণ মণ্ডল, আপনি পুরো এই আশ্রমটা দেখাশোনা করেন? হ্যাঁ। তা এটা ক বছর হয়েছে? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। হ্যাঁ, আগস্ট সেপ্টেম্বর তো 1 বছর 1 বছর 1 মাস। তা আপনি এই যে এত বড় সেবা প্রতিষ্ঠান দেখা করছেন মানে একখানা, তা আপনাদের বছরে একটাই অনুষ্ঠান হয় ওই কল্পতরু উৎসব? রোজের আপনার সকালবেলা যেটা একটা সকালবেলা পুজো হয়, আর সন্ধ্যেবেলা আপনার আরতি হয় প্রত্যেক দিন। আর মন্দিরটা সকালবেলা কটায় খোলে? সকালে খোলা হয় না, সকালবেলা একবার বাউন্ডার উনি আসবেন, নিজে গেট খুলবেন, পুজো করে উনি নিজে চলে যাবেন। আচ্ছা, আর বিকেলবেলা আপনার 6টায় উনি আসেন, 6টায় ব্রাহ্মণ আসেন, উনি আরতি করে উনি আবার চলে যান 1 ঘন্টা। আর লোকে আসলে তাহলে কি করতে? 5টার পরে, 5টায় গেট খোলা হয়, 7:30 পর্যন্ত। 7টায় খোলা? 5টা থেকে। আর সকালবেলা লোক এলে? না, সকালবেলা দেখুন যদি দূর দূরান্ত থেকে লোক আসে তখন আমরা খুলতে বাধ্য। যেহেতু আপনি যদি বলেন যে দূর দূরান্তের লোক আছে, তারা ওনারা সন্ধ্যাবেলা এসে যাবেন কী করে? যদি মনে করেন সকালবেলা আসতে পারেন, কিন্তু আমি তার জন্য আমি আছি। মানে সকালবেলা এলে এবারে ফোন করে জানিয়ে দিতে হবে, খুলে দেবেন, ওনারা দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এখানে কোনো ভোগের কোনো ব্যবস্থা না? সকালবেলা দিকে ভোগের না, সকালবেলা বলুন, বিকেলবেলা আপাতত 1 বছর 1 মাস হয়েছে, মানে নতুন শুরু হয়েছে। ওটা ভোগের যিনি করেছেন বাবলু মণ্ডল, ভোগেরটাও রাখবেন উনি, তবে এখনই নয়, একটু ধরুন না, সবে 1 বছর 1 মাস হয়েছে, উনি করবেন ভোগের ব্যবস্থা, রোজের ভোগের ব্যবস্থা উনি করবেন বলেছে। কিন্তু বছরে একবার যেটা অনুষ্ঠান করে কল্পতরুর, 4 থেকে 5 হাজারের মধ্যে লোক খাওয়ান, নিজের একার পয়সা দিয়ে, কারোর পয়সা নয়। আপনি পুরো দেখা আছে এখান থেকে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে, ট্রেন পথে। শুনুন, যদি দূরান্ত থেকে আসতে চান
যে কোনো মানে দূর দূরান্ত থেকে। হাওড়া হচ্ছে মেন, হাওড়া থেকে আপনি আসবেন মাজু, মানে হাওড়া থেকে যে আমতা লোকালে উঠবেন, মাজু স্টেশনে নামবেন। মাজু স্টেশন থেকে উনি আপনারা টেকারে দিকে মাজু স্টেশনে নামলেন তো, টিকিট ঘর দিয়ে হ্যাঁ ওখানে নামলেন, নেমে ওখানে টোটো, অনেক টোটো আছে, টোটোকে বলবেন আমরা বাবলু মণ্ডলের মা সারদা মায়ের মঠে যাব। বাবলু মণ্ডলের সারদা মায়ের হ্যাঁ রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ ভৌসারিণী, আমি মঠে যাব। ওই অটোওয়ালারাই আপনাদের নিয়ে চলে আসবে। আচ্ছা, অসুবিধা কিচ্ছু হবে না। আচ্ছা, আর একটা কথা, সকালবেলা যদি আসেন তার জন্য আমি আসি, আমি খুলে দেবো ওনাদের দেখার জন্য। কিন্তু সকালবেলা আমাদের খোলা হয় না, খোলা হয় বিকেল 5টা থেকে 7:30টা। আপনাদের লেখাই আছে। আচ্ছা, লেখাই আছে। শীতকালে 4টে থেকে 7:30টা। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, বাসে যদি আসে তাহলে কি করে আসবে? বাসে থেকে দেখুন, আমি তো হাওড়া থেকে বলছি, হ্যাঁ, আর ধরুন আশপাশ থেকে উনি আসতে পারেন, কিন্তু আপনার ওই আমতার রোডে আপনাকে আসতে হবে মাজুটা, একটা মাজু স্টেশনে। না বাসে এলে কোথায়? বাসে এলে ধরুন, বাসে এলে মুন্সিহাটে নামতে হবে। হ্যাঁ, মুন্সিহাট থেকে নেমে আপনি টেকার, অটো যা কিছু পাবেন, মাজু বাস স্ট্যান্ড। মাজু বাস স্ট্যান্ড, ওটা পুরানো নাম, এখনও আছে পুরানো বাস স্ট্যান্ড। মানে আজকে ধরুন না প্রায় 18-20 বছর হয়ে গেছে, কিন্তু মাজু বাস স্ট্যান্ড মানে নামটার কেউ ভোলেনি। মাজু বাস স্ট্যান্ড, মুন্সিহাট থেকে মাজু বাস স্ট্যান্ড নামবেন, মেসেই দুপুরে হেঁটে নেমে ওখানে হাঁটতে হবে না আপনাকে। সে টোটোওয়ালার সাথে কথা বলে নেবেন, আমি রামকৃষ্ণ সারদা মায়ের মঠে যাব বাবলু মণ্ডলে, ব্যাস ওনারা নিয়ে চলে আসবেন। তাতে তাতে কিছু পয়সা ওনারা বেশি নেবেন, কেন মেন রোড থেকে আপনাকে গ্রামে ঢুকতে হচ্ছে, কিছু পয়সা বেশি নেবেন। আচ্ছা, আমি একটা দেখলাম যে স্টেশন থেকে তো এমন কিছু দূর নয়, যদি ইয়ং ছেলে হয়, ইয়ং ছেলে হেঁটে চলে আসবে, কিন্তু 1.5 কিলোমিটার, 10 মিনিট লাগে। হ্যাঁ, কিন্তু শুনুন, দেখুন যারা বয়স্করা আসবেন ওরা তো হাঁটতে পারবেন না, তো ওনাদের জন্য অটো সব সময় আছে। তাহলে আপনি মোটামুটি এখানে রুটও বলে দিলেন, এখানে পুরো ব্যাপারটাই বলে দিলেন এই মঠে। আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যেহেতু এখন কেয়ারটেকার হিসাবে আছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনি বলবেন যে গুলতিরা এসছিল আমার চ্যানেল থেকে, ওনাকে বাবলুবাবুকে ধন্যবাদ জানাবেন। আপনার মঠের এই ব্লগটা আমি 2 দিন পরে ছেড়ে দেবো, দেখুন, দর্শন করুন। জয় মা সারদামণি, জয় মা সীতা, জয় মা ভবতারিণী, জয় রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ। তাহলে মোটামুটি আপনাদের এই মাজু রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ সারদা মঠ বলে দিলাম কিভাবে আসতে হবে। আপনারা আসবেন ফোন করে, এখানে এলে সুবিধা। আর যদি সকালে আসেন, এখানকার যে কেয়ারটেকার আছেন উনি আপনাদের খুলে দেখিয়ে দেবে। কিন্তু আপাতত এখনও ভোগের ব্যবস্থা নেই। আর এখানে কল্পতরুর বিরাট উৎসব হয়, পারলে কল্পতরু উৎসবের সময় আপনারা আসবেন। জয় রামকৃষ্ণদেব। এই হলো ঢোকার গেট, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও সারদা মঠ, মধ্য মাজু, হাওড়া স্থাপিত, 2023। আপনারা এই রোডটা ধরে এসে এই মঠে চলে আসবে। এখানে গ্রাম্য পরিবেশ দেখুন, কত সুন্দর চাষ হয়েছে, মানে অতুলনীয়, মুখের বলার মতন নেই। এই গ্রাম্য পরিবেশকে আপনারা আসবেন, মুক্ত বায়ু পাবেন, কি সুন্দর দেখুন দৃশ্য, অতুলনীয়। দাদার অটোতে আমি এলাম, আপনারা বাসেও বাসে এসে এই চাঁদনি মোড় থেকে মাজু হচ্ছে বাজারে চলে যেতে পারে। তাহলে এই দাদাকে জিজ্ঞেস করছি, আচ্ছা এখান থেকে আমতা যাওয়ার আপনি টোটো পাওয়া যায়, আর ওইটা স্ট্যান্ড, আর এখান থেকে হচ্ছে ভাড়া 10 টাকা, মাজু বাজার 10 টাকা, আমতা 30 টাকা। আচ্ছা, মাজু 10 টাকা, আমতা 30 টাকা। এটা হলো মুন্সিরহাট চাঁদনির মোড়। এইখান থেকে আপনারা আমতার
টোটো অটো পেয়ে যাবেন। এইখান থেকে পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে মাজু বাজারে গিয়ে নামবেন, নেবে ওখান থেকে দুপায়ে হেঁটে রামকৃষ্ণ সারদা মঠ পেয়ে যাবেন। আপনারা এই মুন্সিরহাট হয়ে আর এইদিকে হচ্ছে চাঁদনি মার্কেট, এইখান থেকে অটো করেও যেতে পারে, বাসে করে নেবে। চাঁদনির মোড় থেকে অটো করে মাজু বাজারে গিয়ে ওখানে জিজ্ঞাসা করলেই বলে দেবে। হাওড়া রামপুরহাট হয়ে রামপুরহাট বাসে উঠে মুন্সিরহাটে নেবে, চাঁদনি মার্কেট থেকেও টোটো ধরে যেতে পারেন। এই বাসে করে আপনারা আসতে পারেন।